কাজ করছে আজকাল তো তুই তো সাইমন কই সাইমনের জন্য সাইমনের জন্য আতুড়ে না কেন আমি তোমার বলি আমি না করছি সাইমনের জন্য কোনো কথা বলে না এই না তো ভাই আর তার মাঝারে আমি যোগ দেই না অ্যাজ লাইক দ্যাট মানে তাকে সবাই চাটে রাসেল কেন চাটে না এইটাই একটা ভিতরে একটা খুব আপনার মতো এক লেংটে ইঁদুররা যদি লেঙ্গুর ধরে মিল আমারে রাসেল বা রাসেলের টিম তাহলে আপনি উইরা যায় পড়বেন নালতাবাড়ি শহরে ওই যোগায় নদীত পড়বেন বুগাই নদী কয় না বুগাই নদীত পড়ে যাবেন যে আমাদের তো কলিমে আছে কোনো সমস্যা নাই কলিমের পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা আচ্ছা কলিমে আমরা সাইমনের জন্য যে শেরপুর থেকে কাজ করছে আজকাল তো তুই তো সাইমন কই সাইমনের জন্য সাইমনের জন্য আতুড়ে না কেন আমি তোমার বলি আমি না করছি সাইমনের জন্য কোনো কথা বলে না এই না তো ভাই রবিবারে অনেকে আমাকে কিছু টাকা দিব বলছে ইকোনমির জন্য তো এইভাবে টুকটাক কাজ করতেছি ওনার হিসাব হচ্ছে উনি যে মাজার তৈরি করে কাজ করে সেই মাজারে আমি কেন যোগ দেই না তার মাজারে আমি যোগ দেই না অ্যাজ লাইক দ্যাট মানে তাকে যে সবাই চাটে রাসেল কেন চাটে না এইটাই একটা ভিতরে একটা খুব কিন্তু রাসেল তো আসলে চাটার জন্য আসে না রাসেল কারো চাইতে আসে নাই রাসেল ওর জন্মের আগে আসছে এই জগতে উনি যখন ফেসবুক অ্যাকাউন্ট নাই তখন রাসেল আসছিল তো ভালো কথা চলতেছে হঠাৎ করে নামাজে পরে দেখি একটা অখাদ্য লাইভে ঢুকে সেরে এই সেই ফকিন্নির বাচ্চা আমার বাবার নিয়ে গালি এই সেই তা আমি সব স্বাভাবিকভাবে নিলাম কেন নিলাম আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো তো এটা আমি জানি যে সাইকো যেহেতু এটা বলতেই পারে সমস্যা নেই থাক বলুক তো এইভাবেই উনি আবার নিশাপানিও করে মনে হয় এর আগেও তো আমি যতদূর জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছে এটা আমরা শুনছি কিন্তু কখনো বলি নাই আজকে বলে দিলাম মোবাইল চুরি করে ধরা পড়ছিল আর ল্যাংটা করে ফেলাইছিল এটাও আমরা জানি কিন্তু কখনো বলি নাই উনি যে আসলে একটা সাইকো না হলে উনি আসছে মানবিক কাজ করতে যায় সেরা এখানে সেরে হিরিং করছে আমার টিম মেম্বার আমিনকে ডেকে নিয়ে বলছে তোর জাঙ্গা খুল তো জাঙ্গা কিনে নিবাম তা আমার এলাকার পোলাপান তো ড্রাইভারদার আমাদের তো ভালোবাসার কম নাই 7টা ভাঙা ড্রাইভারদার আমাদের আছে পরে ওর 7টাটা ভাঙতে লইছিল বা আমি ফিরেছি ইজ্জত রক্ষা হয়েছে তো চেয়ার নিছিল মানার জন্য আমি মানে এটা বললাম পরে না থাকবে আমরা ড্রাইভারদার এই এলাকায় একটা মানবিক কাজ করতেছি তোমরা কি বিশৃঙ্খলা করে এটা বলে আগে শান্ত করে দিয়েছি উনি ওইখানে যায় সেটা হুমকি মারতেছে দূর থেকে রিক মারতেছে মানে একটা মাজারে নিয়ে অলওয়েজ চলে আর এই শেরপুরের পরিবেশ নষ্ট করতে কোন পর্যায়ে নিছে আজকে যে ঘটনাটা এইখানে পাম্পের যে ঘটনাটা এটা সত্যি মানে এটা কখনোই আশা করা যায় না বর্তমানের এত সুন্দর ইয়ং জেনারেশন তাদের কাছ থেকে এই জিনিসটা আশা করা যায় না আগের যুগের গণ্ড মূর্খ মানুষ হলে না হয় মানতাম যে ওই একজন আরেকজনের সাথে দাঙ্গা হামলা এগুলো লেগে আছে আজকের ব্যাপারটা এটা একদম অন্যরকম হয়ে গেল আমরা শেরপুর জেলার যত কন্টেন্ট ক্রিয়েটররা ছিলাম আমরা কনিমিয়ার পাশে দাঁড়াইছিলাম আমি ওই দিন থাকতে পারি নাই বাট আমি দেখি নাই রাসেল ভাইরে বলতে এই কথাটা যে আমি 10 লক্ষ টাকা আমি 7 দিনের ভিতর দিব আমি এটা বলতে শুনি নাই আপনারা যদি এরকম কোনো ভিডিও দেখাইতে পারেন আমি ভিডিও বানানো ছাইরা দিব যে রাসেল ভাই মুখ দিয়ে বলছে যে 10 দিনের ভিতরে এটা তুলে দেবো না হলে আমি আমার দোকান বন্ধ করে দিব দোকান বিক্রি করে দিয়ে দেবো এটা রাসেল ভাই কোথাও বলে নাই তাহলে যে এই কথাটা বলে নাই আপনি নিজে বললেন যে আপনি জমি বিক্রি করবেন বা এটা করবেন ওটা করবেন রাসেল ভাইরাও বলতেছেন যে শোরুম বিক্রি করতে সে তো বলে নাই কোথাও যে শোরুম বিক্রি করবে তাহলে আপনি নিজে থেকে এটা কেমনে বলতে পারেন আর আপনি একটা লাইভে এসে কীভাবে তারা গালাগালি করতে পারেন এটা কি কোনো ভালো মানুষের পরিচয় দিলেন দিন শেষে তো আপনার পারিবারিক যে শিক্ষাটা সেটা নিয়ে কথা উঠবে না এটা নিয়ে কথা উঠবে সুতরাং যা কিছু হয়েছে আপনি আবার আপনার সাথে অনেক মানুষ আমি আপনারা এর আগেও বলছি যে আপনার সাথে যারা ক্যামেরা ধরে ভিডিও বানায় আপনার ফেস ভ্যালুটারে কাজে লাগে তাদের ভিডিও ভাইরাল করতে চাই এর বাইরে আর কিছুই না সুতরাং ওদের নিয়ে আপনি এখানে পাম্পে চলে আসলেন রাসেল ভাইরে আপনি একটা অপমান করতে আপনার এইটুক ধারণা নাই এটা হইতেছে তার এলাকা এটা হইতেছে তার বাড়ি তার টিমের টোটাল 6 জন লোক আছে সবার বডি বাড়া মাশাআল্লাহ ভালো আপনার মতো এক লেংটে ইঁদুররা যদি লেঙ্গুর ধরে মিল আমারে রাসেল বা রাসেলের টিম তাহলে আপনি উইরা যায় পড়বেন নালতাবাড়ি শহরে ওই নদীত পড়বেন বুগাই নদী কয় না বুগাই নদীত পড়ে যাবেন আর না আইসুন ওই সবাই রেলে যে এরা তো ক্যামেরা ধরতেছে তাহলে এরা তো আমার হয়ে সাপোর্ট দেবো এরা তো মারামারি করবো না দুনিয়া তো আপনার মতো পাগল না দুনিয়াতে কেউ মারামারি করবে না আশা করি আজকে বুঝে গেছেন